قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সরাসরি নবীকে ডেকে বলছে, পৃথিবীর বাসীকে বলে দাও, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, পৃথিবীর জাতিকে বলে দাও তোমরা, পৃথিবীর কমকে বলে দাও তুমি, হে নবী তোমার জাতি, তোমার কম, তোমার অনুসারীকে বলে দাও, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম পেতে চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পেতে চায়, ফাত্তাবিউনি, নবীর অনুগত করা লাগবে। আর নবীর যদি অনুগত করতে পারে, এরকম আল্লাহ আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। সম্মানিত সুধী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মনীষী গ্রন্থ ভাষা দিয়ে বলে দিচ্ছেন, ও নবী তুমি বলে দাও, তোমার কমকে, তোমার উম্মতকে যদি আল্লাহ ভালোবাসা পেতে যায় তোমার উম্মত, তাহলে ফাত্তাবিউনি, মুহাম্মাদের আনুগত্য করা লাগবে। আর নবীর আনুগত্য না করলে পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে না। আমরা দুর্ভাগা, হতভাগা, জাহেল, গণ্ড, মূর্খ, অজ্ঞ, রাসূলের নীতিমালা মানি না, রাসূলের আনুগত্য করি না। বিশ্বনবী তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা, ওয়া কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, পৃথিবীতে যতগুলো আমার কওম রয়েছে তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু তারা যাবে না রে যারা অস্বীকার করবে, আবাদের জান্নাতে যেতে পারবে না। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, ও দয়ার নবী গো, আমরা বুঝতে পারলাম আপনার উম্মত সকলে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু তারা জান্নাতে যাবে না আপনাকে যারা অস্বীকার করে জিন্দেগি যাপন করবে। দয়ার নবী আবা শব্দ বুঝতে পারলাম না, দয়া করে বুঝিয়ে বলে দিন, কে জান্নাতে যেতে পারবে না, কেন যেতে পারবে না, আর অস্বীকার কেন আপনাকে করবে? আপনাকে অস্বীকার কিভাবে করা যায়? পৃথিবীর সবচাইতে আপনি চরিত্রবান উত্তম ব্যক্তি, স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে আপনাকে, আপনাকে কে অস্বীকার করে? বিশ্বনবী সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন, শোনো তোমরা, যে ব্যক্তি আমার কথা অনুযায়ী আমার আনুগত্য করে জীবন জিন্দেগি যাপন করবে, আমার অনুসরণ করে জিন্দেগি যাপন করবে, মহান আল্লাহ তাআলার মহান নির্দেশগুলো আমার নির্দেশ অনুযায়ী আমার দেখানো পথদ্বারা করবে, এরা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আমার আনুগত্য করবে না, এরা হলো আবা, এরা অস্বীকার করবে, এরা জান্নাতে যাবে না। আমরা রাসূলের আনুগত্য আজ করতে পারি না, কিন্তু আমরা আশিক রাসূল দাবি করি, রাসূলের প্রেম আমাদের আছে এটা দাবি করি। বিশ্বনবী তিনি বলেছেন, তোমরা শুনে রাখো, ওয়ালা ফাল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ওয়া উম্মাত, তোমরা পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে না, তোমরা কমপ্লিট মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সবচাইতে আমি নবীকে না ভালোবাসি। পৃথিবীর সবচাইতে মুহাম্মদকে ভালো যদি কোনো ব্যক্তি বাঁচতে না পারে, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে না। আজ আমরা মুমিন দাবি করি, আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, আল্লাহর দাসত্ব করে দাবি করি। প্রকৃতপক্ষে যদি বিবেকে কোনো ব্যক্তি হাত দেয়, শত্রুনে ঘুমানোর পূর্বে যদি বুকে হাত দেয়, একবার চিন্তা ভাবনা করে সেই অবস্থায় শুয়ে যায়, তাহলে বুঝতে পারবে ওই ব্যক্তি রাসূলকে কত বড় আনুগত্য করতে পেরেছে। সম্মানিত শুনি, রাসূলকে আমরা ভালোবাসতে পারি না। রাসূলের একজন চাচা আবু তালেব, তিনি এত ভালোবেসেছিলেন, অথচ ওই ব্যক্তি কাফের ছিলেন। নবীজি বলেছিলেন, চাচা যান, একবারে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক বলে দাবি আপনি করুন, আর আপনার ভাতিজাকে পাত্তাবাহক হিসেবে আপনি স্বীকার করে নিন, আমি মুহাম্মদ কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাব। তিনি কালেমা পড়েননি, তিনি কাফের অবস্থায় মারা গিয়েছে।